আসসালামু আলাইকুম। শুরু করছি সুন্দর একটি ঘটনা। স্মৃতি আজও অম্লান। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতাল লিল আলামিন। এত বড় মহানুভ হয়েও তিনি তার প্রাণপ্রিয় নাতি হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দারুণভাবে ভালোবাসতেন। এমনকি তাদের মুহূর্তকাল জন্য না দেখলেই নবীজি পাগলের মতো হয়ে যেতেন। ইমাম ভ্রাতৃদ্বয়কে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে খেতেন, খেলতেন, বেড়াতেন। এমনকি নবীজি নিজের ঘোড়া হয়ে তার পিঠে তাদেরকে বসিয়ে ঘোড়া প্রতিযোগিতাও করেছেন। নবুয়তের যুগে পর ওলীদের যুগেও এই ধরনের ঘটনা লক্ষ্য করা যায়। ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহি একজন শ্রেষ্ঠ মহানব ছিলেন। তিনি আমার নানা হতেন। তার নাতনি হিসেবে তিনি আমাকে দারুণভাবে ভালোবাসতেন এবং আদর করতেন, যা চিরদিন আমার জীবনে অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। একদিনের ঘটনা। আমার বয়স তখন 6-7 বছর। নানাজি ইমাম হুজুর মসজিদ হতে নামাজ পড়ে বের হলেন। আমিও তার পাশাপাশি হাঁটতে লাগলাম। আমি নানাজিকে বললাম, নানাজি, আমি খুব হাঁটতে পারি। নানাজি মৃদু হেসে বললেন, আমার সাথে দৌড়ের প্রতিযোগিতা করবে? আমি উত্তর দিলাম, হ্যাঁ, করব। আমি মনে মনে ভাবলাম, নানাজি আমার সাথে দৌড়ে নিশ্চয়ই পারবে না। আমি এক দৌড়ে ঘরে চলে যাব। কিন্তু কি আশ্চর্য, দৌড়ের পাল্লা দিয়ে আমি খুব জোরে দৌড়াতে লাগলাম। কিন্তু আস্তে আস্তে হেঁটেও নানাজি আমার অনেক আগেই ঘরে পৌঁছে গেছেন। এই ঘটনা নানাজি ও আমি উভয়ে আনন্দে হাসতে লাগলাম। মায়ের নিকট এই ঘটনা ব্যক্ত করা মাও হাসতে লাগলেন। আমি ছোটবেলায় ফল ও ফুলের জন্য গাছে উঠতাম। একদিন আমি বাড়ির নিকটে একটি কামরাঙ্গা গাছে ওঠার ইচ্ছা পোষণ করলাম এবং সবার চোখে ফাঁকি দিয়ে কামরাঙ্গা গাছে উঠে কামরাঙ্গা ছিঁড়ে খেতে লাগলাম। এমন সময় নানাজি ওই গাছের নিচে গোসল করতে আসলেন। তিনি আমাকে গাছে দেখে এমন জোরে ধমক দিলেন যে ভয়ে আমি গাছের ডাল ছেড়ে দিয়ে ধাপাস করে মাটিতে পড়ে এক দৌড়ে বাড়ির ভিতরে দিকে বহুদূর চলে গেলাম। অন্য একদিন আমার ছোট খালাম্মা, অপর খালতো বোন ও ভাই সকলেই, যারা আমার সহপাঠী ছিলেন, সবাই মিলে একটি পেয়ারা গাছে চড়ে সবগুলো পেয়ারা ছিঁড়ে ফেলল। এমনকি গাছের পাতাগুলো তারা ছিঁড়ে ফেলেছে। তারা গাছে কোনো পাকা পেয়ারা না পেয়ে গাছের পাতা থেকে নিচে নেমে গেছে। আমি যখন দেখলাম যে সবাই নেমে গেছে, তখন আমি এক লাফে গাছের উপর চড়ে পেয়ারা খুঁজতে লাগলাম। কি আশ্চর্য, যেখানে গাছের পাতা পর্যন্ত নেই সেখানে বড় বড় পাকা 2টা পেয়ারা পেয়ে গেলাম। আমি আনন্দে আত্মহারা হয়ে খুব তাড়াতাড়ি গাছ থেকে নিচে নেমে এসে দৌড়াতে লাগলাম
আমার পিছনে পিছনে সকালে দৌড়তে লাগলো। আমি পেয়ারা দুটি নিয়ে নানাজির হাতে দিলাম। নানাজি তা খাদেমকে পেয়ারা দুটি কেটে সকলকে দিতে বললেন। সকলকে এই টুকরা করে দেওয়া হলো। নানাজিও খেলেন। এভাবে সকলে পেয়ারা খাওয়ার ইচ্ছা নানাজি পূর্ণ করলেন। আমার নানাজি আমাকে যেমন দারুণভাবে ভালোবাসতেন, আমিও তাকে খুবই ভালোবাসতাম। নানাজির বাড়ির মসজিদের কাছে একটি ছোট আম গাছ ছিল। ওই গাছে আম খুব মিষ্টি ছিল। আমি একদিন ওই গাছ থেকে কয়েকটি আম পাড়লাম এবং নবীজির নানাজি খেতে দিলাম। নানাজি বললেন, তোমার আম আমি খাবো না। এই কথা শুনে আমার কান্না উপক্রম হলো। আমি নানাকে বললাম, কেন আম খাবেন না? তিনি বললেন, তুমি গাছে ওঠা বন্ধ না করলে আমি তোমার আম খাবো না। তখন আমি নানাজির কদম মোবারক জড়িয়ে ধরলাম, বললাম, আমি আর জীবনে আর কোনোদিন গাছে উঠব না, আপনি আমার আম খান। তখন তিনি খাদেমকে আম কেটে দিতে বললেন এবং পরে নানাজি আম খেলেন। নানাজির সাথে ওয়াদা করে আমি ছোটোবেলায় গাছে ওঠা অভ্যাস ত্যাগ করি। একদিন আমি নানাজিকে খুব করে অনুরোধ জানালাম, বললাম, নানাজি আমাকে তরিকা দিতে হবে। উল্লেখ্য যে ইমাম হুজুর আহলবর্গদের ছোটোবেলায় নানাজি ইমাম হুজুর তরিকা দিতে না, তাদেরকে সুফি সম্রাট হযরত মাওলানা মাহবুব হুদা মাদ্দাজিল আলী হুজুর কেবলাদানের কাছে তরিকা নেওয়ার হুকুম করতেন। আমার শ্রদ্ধেয় আব্বাজান সুফি সম্রাট হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিল আলী আমাকে শিখিয়ে দিলেন যে তুমি তোমার নানাজির রুমে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে। যখন তোমার নানাজি জোহরের নামাজ শেষ করে তার ঘরে চলে আসবে, তখন তুমি তার দু কদম জড়িয়ে ধরবে এবং তরিকা দিতে অনুরোধ জানাবে। সুফি সম্রাট দয়াল বাবাজানের কথা মতো কাজ করলাম। জোহরের আজান শেষ করে নবীজি যে ঘরের ভেতর প্রবেশ করেন, আমি তেমনি দৌড়ে গিয়ে তার কদম মোবারক জড়িয়ে ধরতে লাগলাম, নানাজি আমাকে তরিকা দিন। নানাজি বললেন, এত ছোট মানুষকে তরিকা দেয় না। ইতিমধ্যে সুফি সম্রাট হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিল আলী দরজার সামনে এসে পড়েন এবং তিনি নানাজিকে অনুরোধ করে বললেন, বাবা, ছোট মানুষ এত করে যখন আবদার করছে তখন তরিকা দিয়ে দিন। নানাজি তখন সুফি সম্রাট হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিল আলী লক্ষ্য করে বললেন, এই মিয়া, আপনি সুপারিশ করছেন বাচ্চা মানুষ যদি পাগল হইয়া যায়? দয়াল বাবাজান অনুরোধে নানাজি আমাকে তরিকা দিলেন। এই সময় আমি 15 পরনে ছিল একটি হাফ প্যান্ট। তরিকা দেওয়ার পরে আমাকে তরিকার নিয়ম মোতাবেক কালবে আল্লাহ নামের জিকির খেয়াল করতে পারেন। কোনো একদিন নানাজির চুল কাটার জন্য নাপিত আসছে। তিনি শেভ করতে লাগলেন। তখন আমিও সেখানে উপস্থিত হয়ে শেভ করার জন্য মুখমণ্ডল সাবান লাগিয়ে বলতে লাগলেন, নানাজি, আমিও পুরুষ হব। আপনি তো ওলি আল্লাহ, আমাকে পুরুষ বানিয়ে দিন। এই বলে যে দৌড় দিলাম, নানাজি তখন আমাকে আদর করে হাস্যকর, আরে শোন, এখন তোর শেভ করার দরকার নাই, আগামীতে তোকে পুরুষ বানিয়ে দেব। অন্য একদিন আমি আমার সমবয়সী ও খালাম্মার সাথে সুন্দর ও কালু নিয়ে ঝগড়া করছিলাম। সে বলছিল কালু জগতের মালা, আমি বলছিলাম ধলা জগতের মালা। এই নিয়ে যখন আমাদের ঝগড়া চরম পৌঁছালো, এমন সময় নানাজি আসলেন। আমি তার নিকট সব ঘটনা খুলে বললাম। নানাজি তখন বললেন, কালু বেটা গো, হালা দলা পা মোছার
সালাহ। এই কথা শুনে আমার দুজনে হাসতে লাগলাম। কেননা কেউ জিততে পারেনি। এরপরে আমাদের মধ্যকার ঝগড়া মিটে গেল। আমরা জীবনের চেয়ে বেশি স্মরণীয় হয়ে আছি নানাজির অসুস্থ অবস্থায়। নানাজি যখন খুব বেশি অসুস্থ হয়ে পড়েন তখন আমি ছোট। এই সময় খেলাধুলা কমিয়ে দিয়ে বেশিরভাগ সময় তার কাছে থাকার চেষ্টা করতাম। বাবাজান সবসময় তো নবীজির কাছেই থাকতেন, তাই আমরাও মাঝে মাঝে ইচ্ছে হতো তার কাছে থাকার। একদিন আমি নানাজির রুমে এসে তার কদম্য স্পর্শ করছিলাম। তখন বেশি রাত হয়ে গেছে। সুফি সম্রাট হযরত আলীর বাবাজান নানাজির পাশে বসেছিলেন। নানাজি আমাকে বললেন, তুমি আর কষ্ট করো না, ঘুমাতে যাও। বাবাজান ও তার বললেন, নানাজি ও বাবাজানের কথা শেষ পর্যন্ত আমাকে ঘরে চলে যেতে হবে। নানাজি যখন চিকিৎসার জন্য ঢাকায় আসেন তখন আমি তার জন্য দারুণভাবে কাঁদছিলাম। তখন নানাজি আমাকে উদ্দেশ্য করে বলছিলেন, এই কেমন করে কাঁদছে। তখন যে আমার কেমন করে তা বললে বোঝানো যায় না। আমি তখন ভাবলাম যে নানাজি দুনিয়া থেকে চলে গেলে আমিও তার সাথে চলে যাব, আমি আর বাঁচব না। এখন দেখলাম মানুষ চোখের আড়াল হয়ে মনেরও আড়াল হয়ে যায়। খুব সুন্দর একটা ঘটনা পড়লাম। আসলেই মহামানবগুলা তাদের জীবনী বলে তো শেষ করা যায় না। এখন পড়ছি তাফসিরে মাহবুবিয়া, তরজমা। এবং যখন আমি মুসাকে, আল্লাহ বলেন, যখন আমি মুসাকে 40 রাতের অঙ্গীকার করেছিলাম, তারপর তোমরা গোবৎস গ্রহণ করেছিলে এবং তোমরা অত্যাচারী ছিলে। পুনরায় এর পরেও আমি তোমাদের ক্ষমা করেছিলাম যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এবং যখন আমি মুসাকে গ্রন্থ ও প্রভেদকারী ফেরাউন প্রদান করেছিলাম যেন তোমরা সৎপথে সন্ধান পাও। তাফসীর আল্লাহ ওয়ালা প্রদত্ত। অসংখ্য নবীদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম অন্যতম এবং বনী ইসরায়েলের বংশে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। তার সমকক্ষ মহাপ্রভাবশালী নবী ইসরাইল বংশের আর কেউ ছিল না। হযরত মুসা আলাইহিস সালাম কুখ্যাত ফেরাউন ও অবাধ্য মিশরীয়দের ধ্বংস প্রাপ্তির পর স্বীয় সম্প্রদায়ের সাথে সিরিয়া গমন করেন। এরপর অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে তিনি সদবলে তুর পাহাড়ের নিকট যান এবং আল্লাহর নির্দেশে তিনি সঙ্গীদের সেখানে রেখে প্রভুর বিশেষ অনুগ্রহ লাভের জন্য তুর পাহাড়ের চূড়ায় আরোহণ করেন এবং 40 দিন সেখানে অবস্থান করে আল্লাহর বাণী লাভ করেন। মূলত ইহাই তাওরাত। গোবৎস পূজা। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের আরোহণ করার পর 30 দিন অতিবাহিত হলে তিনি ফিরে এলেন না দেখে কিছু সংখ্যক দুর্বল ঈমানদার ব্যক্তি নানা রূপে সন্দেহ করতে লাগল। তাদের মধ্যে সামিরি নামক জৈনক গোবৎস পূজক মুখে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস হলেও আসলেও বিরোধী ছিল। অত্যন্ত কৌশলে স্বর্ণ দ্বারা একটি গোবৎস তৈরি করে লোকদের তা পূজা করতে
উদ্বুদ্ধ করে। হযরত হারুন আলাইহিস সালাম নিষেধ করলেও তারা তা না মেনে আল্লাহর গজবে পতিত হলো। পরে সূরা আরাফে এই ঘটনা বর্ণিত হয়েছে। ফুরকান হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী ফুরকান বলা হয়। বাংলা ভাষায় এর অর্থ হচ্ছে মানবদণ্ড। এখানে ফুরকান শব্দ দিন ধর্ম সম্পর্কিত জ্ঞান বুদ্ধি কথা বোঝানো হয়েছে, যার দ্বারা মানুষ হক সত্য ও বাতিল মিথ্যা এর মধ্যে পার্থক্য করতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম কর্তৃক ইসরাঈলদের উদ্ধার এবং ফেরাউন ও তাদের সঙ্গীদের ধ্বংস। হযরত মুসা আলাইহিস সালাম নবুয়তের যুগ লাভ করার পর আল্লাহর আদেশে ইসরায়েল বংশের উদ্দেশ্যের জন্য মিশরে প্রত্যাবর্তন করেন। তিনি ফেরাউনের নিকট উপস্থিত হয়ে সত্য ধর্ম গ্রহণ এবং ইসরায়েল বংশের মুক্তি দিতে অত্যাচার বন্ধ করতে অনুরোধ জানান। কিন্তু ফেরাউন তা গ্রহণ করে নাই। মুসা আলাইহিস সালামকে ভর্ৎসনা করতে লাগলো। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে নির্দেশে স্বরূপ নিজের হাতের লাঠি দ্বারা অলৌকিক শক্তি মুজাজা প্রদর্শন করতে লাগলেন। ফেরাউন তা দেখে চমৎকৃত হলেও শেষ পর্যন্ত এটাকে জাদুবিদ্যা বলে আখ্যায়িত করল। কিন্তু আল্লাহ দয়ায় হযরত মুসা আলাইহিস সালাম তাদের সকল জাদু শক্তি ধ্বংস করে দেওয়ার তারা মুসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে স্বীকার করে সত্য ধর্ম ঈমান গ্রহণ করল। এই ঘটনা ফেরাউন আরও ক্ষুব্ধ হয়ে ইসরাইল বংশের কঠোররূপে নিপীড়ন করতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ফেরাউন ও বিশ্ববাসী অবিশ্বাসী মিশরীয়দের শাস্তি প্রদান করেন। এই শাস্তি এত ভয়ঙ্কর ছিল যে অবিশ্বাসীরা একবারও পর্যুদস্ত হয়ে গেল। উপায়ান্ত না দেখে ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের নিকট ঈমান আনার প্রতিশ্রুতি দিয়ে বিপদমুক্ত হতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত সে আল্লাহর উপর ঈমান আনল না। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের নিকট ঈমান আনার প্রতিশ্রুতি দিয়ে বিপদমুক্ত হতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত সে ঈমান আনল না। এরপরে গজবের মাত্রা আরও বৃদ্ধি পেল। তীব্র বেগে বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, মারাত্মক সংক্রমণ, ব্যাধি ইত্যাদি পশুপাল ও মানুষ মারা যেতে লাগল। আকস্মিক মৃত্যু ও সংক্রমণ মহামারী ঘরে ঘরে ভয়াবহ বিভীষিকার সৃষ্টি করল। নিরাশা, বিষাদ ও ক্রন্দন ধ্বনিতে মিশরের আকাশ বাতাস মুখরিত করে তুলল। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ভয়াবহ দুর্যোগে হযরত মুসা আলাইহিস সালাম এর বংশীয় ইসরাইল লোকদের কোনো ক্ষতি হলো না। তারা সম্পূর্ণভাবে নিরাপদে অবস্থান করল। এভাবে উপযুক্ত বিপদে মিশরের লোকেরা যখন চরম বিপদগ্রস্ত, তখন তারা ফেরাউনের উপর অভিযোগ ও চাপ সৃষ্টি করতে লাগল। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ইসরাইল বংশীয়দের সাথে মিশর ত্যাগ করার নির্দেশ দিলেন, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম স্বয়ং স্বীয় সমস্ত নারী ও পুরুষ ধনসম্পদ সহ মিশর ত্যাগ করার কোনো কেনান অভিমুখে যাত্রা শুরু করতেই হিংসাপরায়ণ ফেরাউন পুনরায় হযরত মুসা আলাইহিস সালামের তার বংশীয়দের বন্দী করে শাস্তি প্রদানের জন্য স্বীয় সৈন্যদল সহ ধাবিত হলো। হযরত মুসা আলাইহিস সালাম যখন তার লোকদের সাথে বাহরে কুলজুম বা লোহিত সাগর তীরে উপস্থিত ছিলেন, ঠিক সে সময় ফেরাউন তার দলবল সহ
কাছাকাছি এসে গেল। ফেরাউন সম্প্রদায়ের দেখে ভয়ে ঈদের বংশীয়দের প্রাণ উড়ে গেল। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম কোনোভাবে বিচলিত না হয়ে অলৌকিক শক্তি বলে হাতের লাঠি আঘাতে লোহিত সাগরের পানি বিভক্ত করে সাগরের মধ্যে সৃষ্টি হলো রাস্তা দিয়ে দলবল সহ অপর পারে পৌঁছে গেলেন। এদিকে ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের ওরা সঙ্গীদের ধরার জন্য তাদের পিছনে ধাওয়া করছে। আল্লাহর এমন মহিমা, ফেরাউন যখন তার লোকজন সহ সমুদ্রের মাঝখানে উপস্থিত হয়েছে, এমন সময় ভীষণ জলস্রোত এবং তাদের ভাসিয়ে নিয়ে গেল এবং সকলেই সলিল সমাধি ঘটল। হযরত আবু সাইয়্যিদ কুদরি রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে, একদিন রাসূল পাক পূর্ববর্তী কোনো এক নবীর উম্মতের জন্য লোক সম্পর্কিত আলোচনা করলেন। ওই ব্যক্তির মৃত্যু যখন নিকটবর্তী, সে তখন তার পুত্রগণকে ডেকে জিজ্ঞাসা করল, আমাকে তোমরা পিতারূপে কেমন মনে করো? পুত্রগণ বলল, অতি উত্তম। সে বলল, তোমাদের এই পিতা আল্লাহর নিকট ভালো পরিণত হওয়ার কোনো কাজই করেনি, অতএব সে আল্লাহর দরবারে পৌঁছালে আল্লাহ আমাকে অবশ্যই আযাব দিবেন। সুতরাং আমার মৃত্যুর পর আমার দেহকে আগুনে পুড়িয়ে ছাই হয়ে গেলে পেষণ করবে। তারপর প্রবল ঝড়ের দিন উহাকে অর্ধাংশ সমুদ্র এলাকায় এবং অর্ধাংশ স্থল এলাকাবর্তী বাতাসে উড়িয়ে দিবে। খোদার কসম, সে তার পুত্রদের থেকে খুব পাকাপোক্ত রূপে এই অঙ্গীকার নিল। পুত্রগণ অঙ্গীকার অনুযায়ী সে কাজ করল এবং তার ভস্মরাশি ঝড়ের বাতাসে উড়িয়ে দিল। আল্লাহ তাআলা সমুদ্রকে আদেশ করলেন এই ব্যক্তির সমুদ্রের অংশ একত্রিত করে দেওয়ার জন্য এবং স্থল ভাগেও আদেশ করলেন। অতঃপর আল্লাহ নির্দেশ দিলেন, হয়ে যাও। ততক্ষণ ওই ব্যক্তি জীবিত হয়ে উঠে দাঁড়ালো। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার বান্দা, তুমি ঐরূপ করেছিল কেন? সে উত্তর করল, আপনি তো সব কিছু জানেন, আমি একমাত্র আপনার ভয়ে ভীত হয়ে এইরূপ করেছি। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহমত ও দয়া করেছিলেন এবং তাকে ক্ষমা করেছিলেন। আল্লাহ তাআলা ভয়ে অন্তরে উপস্থিত হয়ে চোখের পানি বের হয়ে তার মত্ত বা অনেক বেশি। যে বেশি নির্জনে আল্লাহর ভয় করে চোখের পানি ফেলে, সে কিয়ামত দিবসে বিনাশনে আল্লাহর রহমত ছায়াতল লাভ করবে। রাসূল পাক হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের পূর্বে এই জগতে অসংখ্য নবী ও রাসূল এসেছিলেন মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। উল্লেখিত হাদিসে ব্যক্তি তাদেরকেই কোনো একজনের উম্মত ও অনুসারী। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার নির্দেশিত পথে চলার জন্য। এই মানুষ যদি আল্লাহ নির্দেশিত পথে না মেনে, তাহলে প্রতিটি মানুষকেই তার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করতে হবে এবং অসৎকর্মের ফল ভোগ করতে হবে। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শেষ নবী। তারপর আর কোনো নবী রাসূল আগমন করবেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাতের পর থেকে শুরু হয়েছে বেলায়েত বা বন্ধুত্বের যুগ। এই যুগে যারা নবী ও রাসূলগণ আগমনগণদের মতো পথ ভোলা মানুষকে আল্লাহর পথে তুলে দেন, তাদেরকে নায়েবে রাসূল বা রাসূলুল্লাহ সাল্লামের উত্তর অধিকারী বলে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অর্থাৎ আলেমগণ হলেন নবী রাসূলগণের উত্তরসূরি। আলেম শব্দের অর্থ জ্ঞানী বা
বিদ্যান, যার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক রেখে যাওয়া শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফত, এই 4টি বিষয় বিদ্যান তিনি প্রকৃত আলেম বা নায়েবে নবী। আর যে ব্যক্তি এই 4টি বিদ্যার অধিকারী নন, তিনি প্রকৃত আলেম বা রাসূলের অধিকারী নন। বিদ্যা বা এলমের আলো স্বরূপ যা আল্লাহ তাআলা মহামানবদের মাধ্যমে দান করে থাকেন। যারা সাধনা করে আল্লাহ চরিত্রবান ও রাসূলের আদর্শবান হয়েছেন, তারা আল্লাহ তাআলার মহিমার গান হৃদয়ে উদ্ভাসিত আলোকে দ্বারা দর্শন করেন এবং সর্বদা আল্লাহর বিভোর থাকেন। তারা আল্লাহ তাআলার অধিক পরিমাণ ভয় করেন বলেই তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় বান্দাগণের মধ্যে আলেমগণই আল্লাহকে বেশি ভয় করে থাকেন। এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর অধিকারীদের প্রকৃত আলেমগণের কথা বলেছেন। এই সকল আলেম বা মহামানবগণ নূরে মুহাম্মদকে আপন সিনায় ধারণ করে থাকেন এবং অপরকে হেদায়েতের জন্য তারা কলুষিত আত্মা তাহাজ্জু প্রদান করার ক্ষমতা রাখেন। যাদের আত্মা পাপ দ্বারা কলুষিত হয়ে গেছে, তাদের পাপ মোচনের জন্য ওই সকল মহামানবদের সান্নিধ্যে যেতে হয়। মহামানব তথা আল্লাহর বন্ধুগণ কিভাবে মানুষের ক্ষমা পেয়ে সহজে আল্লাহ পাবে সেই শিক্ষায় দিয়ে থাকেন। যারা পাপ সাগরে ডুবে গিয়ে আল্লাহর রহমত থেকে দূরে সরে পড়েছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি পাপাচার করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিঃসন্দেহে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা হলেন অত্যন্ত দয়ালু। তিনি তার বান্দাদেরকে বিনয়ভাবে ক্ষমা চাওয়ার সঙ্গেই ক্ষমা করে দেন। আল্লাহ পাপী বান্দাগণ যেই সহজে মুক্তি পেয়ে যায়, এই জন্য তিনি যুগে যুগে অলি আল্লাহ তথা মহামানব প্রেরণ করে থাকেন। আল্লাহ তাআলা দয়া করে এই যুগে একজন যুগবরেণ্য মহামানব প্রেরণ করেছেন, যার সহবতে এসে অসংখ্য মানুষ চরিত্র সংশোধনের মাধ্যমে আল্লাহ ও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মহব্বত ও নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিলহুল আলী হুজুর কেবলা জানের সহবতে এসে সহজে আল্লাহকে পাওয়ার খুশনসিব দান করেছেন। আমিন। এখন পড়ছি মুর্শিদের দরবার। লেখক হচ্ছেন নিজস্ব প্রতিনিধি সুফি সম্রাট হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিলহুল আলী হুজুর কেবলা জান প্রতিদিন দরবার শরীফে আগত আশিকান জাকিরানদের উদ্দেশ্যে মুহাম্মদ ইসলামের প্রকৃত আদর্শ সম্পর্কে বাণী প্রদান করে থাকেন। তার বাণীমূলক কিছু অংশ পাঠকদের অবগতির জন্য প্রকাশ করা সম্পর্ক। মানুষ আল্লাহর প্রতিনিধি, এই প্রসঙ্গে বলতে গিয়ে সুফি সম্রাট হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিলহুল আলী হুজুর কেবলা জান বলেন, আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেন, নাফাদ্দু ফীহি মিন রূহি, আমার রূহ হতে তোমার ভিতর রূহ ফুঁকে দিলেন। আল্লাহ পাক যদি রূহ আদমের মধ্যে ফুঁকে দেন, তাহলে এই রূহটাই কার? মানুষের জ্যোতির্ময় প্রাণ মূল সত্তা হলো আল্লাহ। আপনি আল্লাহর প্রতিনিধি ও এই কারণে যেহেতু তার রূহ আপনি ধারণ করে আছেন, রূহ বের হয়ে গেলে আপনার প্রতিনিধিত্ব শেষ। সাধনা করে যদি রূহ সন্ধান পান, তাহলে আল্লাহ সন্ধান পেয়ে যাবেন। খাঁচা পাখির রহস্য যদি খাঁচায় না ধরতে পারেন,
তা বেরিয়ে গেলে আর ধরতে পারবেন না। রুহু যেহেতু আপনার ভিতরে, এই দেহে রুহুকে বহন করে আছে, রুহু বা মূল সত্তার বহন করে হলো দেহ। তাই আপনি আল্লাহর প্রতিনিধি, মানুষকে আল্লাহর প্রতিনিধি বলার কারণেই এটাই। পবিত্র কুরআনের ভাষায় বলা হয়েছে, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের সাজদা ডেকে বলেন, ফাসজুদু লি আদম, তোমরা আদমকে সাজদা করো। ফেরেশতারা আদমকে সাজদা করার মানেই হচ্ছে আল্লাহকে সাজদা করা, কারণ আদমের ভিতর আল্লাহ। সকল ব্যাপারটা আমরা বুঝতে পারছি না। আপনার প্রাণ বের হয়ে গেলেও দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে যায়, তা সত্ত্বেও রুহটা চলে গেল। চোখে দেখেন না, কানে শুনেন না, মুখে কথা বলতে পারেন না, তাহলে বের হয়ে গেল কি? আল্লাহ যে মানবের মাঝে বিরাজমান, এই ব্যাখ্যা দিতে গিয়ে সুফি সম্রাট বলেন, এক হাদিস শরীফে আছে, সম্ভবত এক কবিতায় আছে যে হাসরের দিন আল্লাহ বান্দাকে রেখে বলবেন, আমি উপবাস ছিলাম, তোমার নিকট খাবার চেয়েছিলাম, খেতে দাওনি। আমি পানি পিপাসায় কাতর হয়ে পানি চেয়েছিলাম, পানি দাওনি। আমি রুগ্ন ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। বান্দা বলবে, প্রভু তুমি রাব্বুল আলামিন, তোমাকে কিভাবে খাওয়াবো, কিভাবে পানি পান করাবো? আল্লাহ বলবেন, হে বান্দা, আমার বান্দা উপবাস ছিল, খেতে চেয়েছিল, তুমি খেতে দাও নাই। আমার বান্দা পানি পিপাসায় কাতর ছিল, তুমি পানি পান করতে দাও নাই। আমার বান্দা রুগ্ন ছিল, তুমি তাকে দেখতে যাও নাই। যদি দেখতে যেতে, তার মাঝে আমাকে পেতে। আল্লাহ বলতে চেয়েছেন, আমি তোমার ভিতরেই। আল্লাহ যে মানবের মাঝে বিরাজমান, এরকম অসংখ্য আয়াত কোরআনে রয়েছে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেন, আমি তোমাদের মাঝে বিরাজ করি, তোমরা কি আমাকে দেখো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তিনি আরও ইরশাদ করেন, নাহনু আকরাবু মিনাল হাবলিল ওয়ারিদ। আমি মানবের সাহারগের থেকে নিকটে রয়েছি, কিন্তু আমরা এই সম্পর্কে গবেষণা করি না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত মহামানব আল্লাহকে পেয়েছেন, আল্লাহকে নিজের ভিতরে খুঁজে পেয়েছেন, সবাই কোথাও নয়, বাহিরে কোথাও নয়। আমরা আল্লাহকে বাইরে পাওয়ার চিন্তা করা ঠিক হবে না। বাইরে কোথাও আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাওয়ার পদ্ধতি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে যুগশ্রেষ্ঠ মহামানব হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিলাল হুজুর কেবলাজান বলেন, নিজে নিজে চেষ্টা করে আল্লাহকে পাওয়া যাবে না। যেমন আপনি ইচ্ছা করলে বাতি জ্বালাতে পারবেন না, যেখানে আলো আছে সেখানে সে স্থানে গিয়ে আপনার নিবানো বাতি দিয়ে জ্বালানো বাতি শিখা স্পর্শ করেন, আলোটা আপনার নিকট চলে আসবে। তারপর ওই আলো দ্বারা আপনি পথ চলতে শুরু করেন। নিজে নিজে আলো জ্বালানো সম্ভব নয়, অন্য একটা প্রজ্বলিত আলোর নিকট যেতেই হবে। আদম আলাইহিস সালাম হতে শুরু করে আল্লাহ 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। তারাই হলেন সিরাজাম মুনিরা, প্রজ্বলিত বাতি। যাদের মধ্যে আলোই নেই, তারা তাদের মধ্যে আলোর নূর পেয়েছেন। যাদের মধ্যে আলো নেই, তারা ওই প্রজ্বলিত বাতির সংস্পর্শে গিয়েছিলেন, আলোটা তাদের মধ্যে চলে এসেছে। তিনি বলেন, একটা মুসল বা
মেসাল বা উপমা দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আমি ইসলামকে বাস্তবে পেতে চেষ্টা করেছি। উদাহরণ হিসেবে তিনি বলেন, আপনার একজনের প্রতি ইঙ্গিত করে অফিসে একজন লোক চাকরি করেন, তাকে মাসের শেষ বেতন দিয়ে দেন। আচ্ছা, আপনার চেয়ে কি আল্লাহ গরিব? তার ইবাদত করি, পরকালে কেন ফল দেবে? এখন দিতে পারবে না কেন? তিনি কি অভাবী? যার অভাব সে তো বাকি রাখে। হুজুর কেলদান বলেন, আমি বলতে চাচ্ছি আল্লাহ পাক বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ পাক তো বলেননি আমি তোমাদেরকে পরকাল স্মরণ করব। ইসলাম ধর্ম বাস্তব, ডাক দেবার সময়ের সাথে সাথে লাভ হবে, বাকির কারবার ইসলামে নেই। আমরা যেহেতু সঠিকভাবে ডাকতে জানি না, তাই আল্লাহর জবাব পাই না। পড়ছি রহস্য জগৎ, অচিন লোকের সন্ধানে, হযরত দাইলমা রাহমাতুল্লাহ আলাইহি। যুগবরেণ্য তপস্বী মারফতের গান সম্রাজ্ঞী হযরত পীর আম্মাজান আত্মিক বিষয়ে সম্পর্কিত অনুভবলব্ধ গান থেকে সংগ্রহকৃত কিছু অংশ সুধী মহলের আজ্ঞার্থে এখানে উপস্থাপন করা হলো। পবিত্র কালামুল্লাহ শরীফে আছে, আমি যতক্ষণ পর্যন্ত কোনো সম্প্রদায়ের প্রতি রাসূল বা মহামানব প্রেরণ না করি, ততক্ষণ পর্যন্ত ওই সম্প্রদায়ের শাস্তি দিই না। আল্লাহ কোনো এক জাতির, সম্প্রদায় বা গোষ্ঠীর জন্য নহে। কোরআনে আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সমগ্র সৃষ্টি জাহানের প্রতিপালক। তদ্রূপ নবী রাসূল মহামানবগণও সমস্ত সৃষ্টি জাহানের। আল্লাহ শুধু মুসলমানদের নয়, যদি মুসলমানদের একা হতো তাহলে তিনি বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। কেন মায়ের সন্তান যদি মায়ের চোখের আড়াল হয়ে যায় বা হারিয়ে যায়, তখন মা অস্থির হয়ে যায়। তিনি যতক্ষণ সন্তানকে খুঁজে না পান, ততক্ষণ পর্যন্ত এদিক ওদিক লোক পাঠিয়ে খোঁজ নেন। তদ্রূপ আল্লাহ তাআলা তার বান্দাকে দুনিয়াতে পাঠিয়ে তাদের অশান্তির জন্য চিন্তিত, কারণ তিনি মাতা পিতার চেয়েও বান্দাকে ৭০ গুণ বেশি ভালোবাসেন। তাই তিনি যুগে যুগে নবী রাসূল ও মহামানবগণকে পাঠিয়ে তার বান্দাদের ভ্রান্ত পথ হতে তার দিকে ফিরিয়ে আনেন। তখন যদি কোনো বান্দা তার প্রেরিত মানবদের না মেনে বিরুদ্ধাচরণ করে, তখন তাদের শাস্তি দেন। যতক্ষণ পর্যন্ত কোনো সম্প্রদায়ের নিকট মহামানব বা পাঠাবেন, ততক্ষণ আল্লাহ তাদের শাস্তি প্রদান করেন না। তাই তিনি যুগে যুগে ভিন্ন সম্প্রদায়ের প্রতি মহামানব প্রেরণ করে থাকেন। নবুয়তের যুগে সমাপ্ত বটে, তাই বলি কি হেদায়েতের পথ বন্ধ? এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল উলামাউ আসরাতুল আম্বিয়া। উলামা অর্থাৎ ওলি আল্লাহগণ নবীর উত্তরসূরি বা হেদায়েতের উত্তরসূরি ও দায়িত্বপ্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহর পথভ্রষ্ট মানুষদের হেদায়েতের রাস্তা দেখিয়ে থাকেন। সেদিন ছিল 15 ডিসেম্বর 88 বৃহস্পতিবার। চিন্তা করছিলাম আমাদের দেশে এমন এক এলাকা আছে,
সেসব এলাকার বাসীর ধর্ম সম্পর্কে অজ্ঞ, কারণ তাদের কাছে কোনো মহামানব প্রেরণ হয়নি। তারা নিজেদের খাওয়া পরা ছাড়া কিছুই বুঝে না। তাদেরকে আল্লাহ তার পথে তুলে নেবার জন্য কোনো ব্যবস্থা করেননি, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাদের শাস্তি দিবেন না। এ বিষয় নিয়ে চিন্তিত হয়ে শেষ রাতে মুরাকাবায় বসি দেখি আমি আমার কিছু ভক্ত মহিলা যাকে নিয়ে এক অজপাড়া গায়ে উপস্থিত হলাম। গ্রামটি ছিল অনুন্নত, রাস্তাঘাটের কোনো চিহ্নও নেই। মানুষগুলো যে যেদিকে খুশি সে সেদিকে চলাফেরা করছে। তারা একমাত্র খাওয়া, ঘুম এবং কৃষিকাজ ব্যতীত কিছুই জানে না। তাদের গ্রামের পাশে একটি খাল ছিল। খালের অপর পারে ছিল একটি উন্নত শহর, অথচ তারা সেই শহরটির কোনো খোঁজ খবর রাখতেন না। আমার প্রথম একটি পাড়ায় প্রবেশ করি। কোনো বাড়িতে আমার খাবার তেমন ইচ্ছা ছিল না। আমার ভক্ত মহিলাদের কাকুতি মিনতি একটি বাড়িতে প্রবেশ করি। বাড়িতে 3টি মাত্র মহিলা, কোনো পুরুষ লোক নেই। আমাদের এত লোক একসাথে দেখে মহিলারা তো প্রথমে ভীত হয়ে পরে সাহস সঞ্চয় করে আমাদের সামনে আসলো। আমাদের সঙ্গে কিভাবে কথা বলবে তাও জানে না। একজন মহিলা আমাদেরকে বসার ব্যবস্থা করলো, কিন্তু ওই বাড়িতে বেশিক্ষণ দেরি করলাম না। অতঃপর রাস্তায় দিয়ে হাঁটতে থাকি। আমার সঙ্গীরা আমাকে বারবার এ বাড়ি ও বাড়ি যাওয়ার অনুরোধ করছে। তাদের অনুরোধে বেশ কয়েকটি বাড়িতে যাই। তারা সবাই আমাদেরকে দেখে হতভম্ব হয়ে যায়, কিন্তু পরে আমার ব্যবহার দেখে কাছে এসে ও মিশতে থাকে। তারা আমাদেরকে কি করবে, কিভাবে যত্ন করবে সে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আমি বুঝতেছি তাদের সেবা করার মন আছে, কিন্তু কীভাবে সেবা করবে তাদের বুদ্ধিতে আসে না। তারা মোটা ভাত খেয়ে মোটা কাপড় পরে জীবনযাপন করে। আমি তাদেরকে বাইরের জগৎ সম্পর্কে, অর্থাৎ কীভাবে চলবে, কীভাবে মানুষের সাথে ব্যবহার করবে, সেই সময় তাদেরকে অনেক জ্ঞান দিলাম। এখন দেখি তারা সবাই আমাদের সেবা যত্ন থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু করতে পারে। তবে তারা ভীষণ গরিব, মোটা ভাত খায়, মোটা কাপড় পরে, সরলভাবে জীবনযাপন করে। ধর্মকর্মের দিকে খেয়াল কম, পর্দা প্রথায় নেই বললেই চলে। কিন্তু তাদের মধ্যে হিংসা অহংকার এখন খুব কম। বিকাল পর্যন্ত তাদের এলাকায় ছিলাম। আসার সময় ওই এলাকার এক মহিলা আমাকে আমার পরিচয় দিতে অনুরোধ করলেন। আমি তাদের কাছে পরিচয় দিলাম। সবাই আমার সাথে আমার বাসায় আসতে চাইল। আমার মনে হচ্ছিল ওই এলাকাতেই কোনো এক বাড়িতে আমার বাসা। অতঃপর আমি আমার বাসার দিকে রওনা হলাম। আমার পিছু পিছু অনেক মহিলা আসছে। তারা নাকি আমার সাথে আমার বাসায় যাবে। তাদের অনেকেই আমার কাছ থেকে ঠিকানা জেনে তাদের স্বামীদেরকে হুজুরের কাছে যেতে আগ্রহী করে তুলবে। আমি বাসায় এসে দেখি হযরত শাহ এমবিকি মাদুল হুজুর কেবলাজান, অর্থাৎ আমার স্বামী তার রুমে বসে আছেন। আমি এসে আমার কামরায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পরেই দেখি ওই এলাকার মহিলারা আমার কাছে আসছে, আমার কাছে কিছু শিখবে। আমি তাদের পর্দা সম্পর্কে নসিহত করলাম।
এখন তারা বলতে থাকে, মা আপনি আমাদেরকে এমন সুন্দর কথা বললেন, জীবনে কারো কাছে পর্দা কি জিনিস শুনি নাই। নামাজ, রোজা, পীর, অলিয়াল্লাহ কি তাও জানি না, চিনি না। আমাদের কেউ কোনোদিন এই সম্পর্কে বলেনি। ধর্ম সম্পর্কে আমরা অজ্ঞ। আমাদেরকে আপনি কিছু শিখিয়ে দেন। তারপর তাদের কয়েকজনকে তরিকা দিয়ে বিদায় দিলাম। কিছুক্ষণ পর হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিলুল আলী হুজুর কেবলাজান কামরায় আসলেন। তিনি বলছিলেন, আজ তুমি কোথায় গিয়েছিলে? আমি বললাম, ওই যে পাশের গ্রামে। ওই গ্রামের ঘটনা, অনেক মহিলা এসেছিল, তারা আল্লাহ ও রাসূল সম্পর্কে অজ্ঞ, তরিকা, পীর, অলিয়াল্লাহ কিছুই বুঝে না। আজ তাদের বেশ কয়েকজন তরিকা নিয়েছে, অন্যদিকে এসে সবাই তরিকা নেবে। হযরত শাহ দেওবন্দি হুজুর কেবলাজান বলেন, ওই গ্রাম থেকে অনেকগুলো পুরুষ লোকও এসেছিল, তারা অনেকে তরিকা নিয়েছে। আবার অনেক লোক জন আসবে, তরিকা নেবে। সুফি সম্রাট হুজুর কেবলাজান আমাকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ কোরআনের অবশ্যই সত্য। তিনি প্রত্যেক জাতির প্রতি মহামানব প্রেরণ করেই মানুষকে শাস্তি দিবেন। যতক্ষণ মহামানব না প্রেরণ করবেন ততক্ষণ শাস্তি দিবেন না। সুধীবৃন্দ, আমাদের সৌভাগ্য যে আমাদের বাংলাদেশে যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিলুল আলী হুজুর আগমন করেছেন। তার সান্নিধ্যে এসে অসংখ্য পাপী মানুষ নিজের পরিচয় জানতে পেরে আল্লাহর আশিকে পরিণত হয়েছেন। আসুন আমরা সকলে তার সান্নিধ্যে গমন করে নিজেদের মুক্তি ও শান্তির ব্যবস্থা করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আপনাদের সাথে একটি অলৌকিক কারামত শেয়ার করব, যেটাকে নবুয়তের যুগে বলা হতো মুজাজা, আর ওলি আল্লাহর যুগে সেটাকে বলা হয় অলৌকিক কারামত। যিনি ওলি আল্লাহ হবেন অবশ্যই তার কারামত থাকা শর্ত, কারামত ছাড়া সে ওলি আল্লাহ হবে না। পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কালেম পীর হচ্ছে ইচ্ছে করলে কলা গাছ দিয়ে হেদায়েতের কাজ পরিচালনা করতে পারেন। কথাটি বড়ই রহস্যজনক। বাহ্যিক দৃষ্টিতে কলা গাছ হেদায়েতের কোনো ক্ষমতা নেই ঠিকই, কিন্তু তার কথার অর্থ হচ্ছে যারা কামেল মোকাম্মেল ওলি আল্লাহ, তারা যে কোনো ব্যক্তি দ্বারা যে কোনো মাধ্যমে মানবকে হেদায়েতের রাস্তা দেখাতে পারেন। ইতিহাসের নজির বিদ্যমান। হাদিসিন ওলি আল্লাহগণ ইতিহাসে এক বিরল ব্যক্তিত্ব হলেন সুফি সম্রাট হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিলুল আলী হুজুর কেবলাজান। তার অলৌকিক ক্ষমতা সকল আউলিয়াকে ছাড়িয়ে গেছে বলে অভুক্তি হবেন না। আউলিয়াদের জীবন কথা এমন ঘটনা নিশ্চয়ই কেউ পড়েননি যে বাজার থেকে কেনা কালির অক্ষরে ছাপা কোনো পুস্তক বা পত্রিকা পানিতে চুবিয়ে সেই পানি পান করলে রোগ নিরাময় হয়। নূরে মুহাম্মদী ধারকবাহক সুফি সম্রাট হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিলুল আলী এর নির্দেশ প্রকাশিত মাসিক আর্তারবাণী এর পত্রিকায় পানিতে চুবিয়ে পান করলে যে কোনো কঠিন রোগ নিরাময় হয়, এটাই পত্রিকার অলৌকিত্ব। এই কথা সর্বজন বিদিত হয়ে যে কামেল মোকাম্মেল ওলি আল্লাহদের মাধ্যমে কিছু না কিছু অলৌকিক ঘটনা সংঘটিত হয়। কোনো দরবার শরীফ থেকে প্রকাশিত পত্রিকা অলৌকিক কারামত শুধু মাত্র দেওয়ানবাগ ক্ষেত্রেই সুদৃশ্যত প্রযোজ্য, এই কথা দ্বিমত নিশ্চয় কেউ করবেন না। মূলত পত্রিকা কি আছে
সকলে বলবেন, আমিও আপনার সাথে দ্বিমত পোষণ করব না। তাহলে প্রশ্ন আসছে, আত্মার বাণী নামক পত্রিকা চুবানো পান করলে রোগ নিরাময় হয় কেন? প্রকৃতপক্ষে ইয়া সুবি সম্রাট হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাজানের অলৌকিক ক্ষমতা, আল্লাহ প্রদত্ত তার মহান বাহ্যিক প্রকাশ আত্মার বাণী অলৌকিত্ব। যেহেতু পত্রিকাটি তার নির্দেশে প্রকাশিত এবং তিনি ইচ্ছা করেছেন পত্রিকার মাধ্যমে মানবের হেদায়েত রাস্তা দেখাবেন, তাই গুমরা ও পথহারা মানুষকে পত্রিকার উসিলায় করে হেদায়েত লাভ করেছে। সুতরাং এই অলৌকিক ক্ষমতার পত্রিকাটি নয়, ক্ষমতা সম্পূর্ণ এই মহামানবের। বাংলাদেশের বাইরেও যে পত্রিকা উসিলায় মানুষ কঠিন বিমার হতে মুক্তি লাভ করেছেন, এমন একটি অলৌকিক ঘটনা পাঠকের আজ্ঞার্থে তুলে ধরা হলো। জনাব এম মালেক পাকুন্দিয়া কিশোরগঞ্জের স্থায়ী বাসিন্দা, বর্তমান চাকরি করতেন কাতারে। ঠিকানা হলো জিপি বক্স নম্বর 685, দোহা, কাতার। গত 27/8/1998 ইংরেজি সালে তারিখে প্রেরিত এক পত্রে তিনি জানিয়েছেন যে তার কাছেই কর্মরত একজন বাঙালি চাকরিজীবীর উদ্দেশ্য কাতার যাওয়ার সময় আত্মার বাণীর 1988 সনের মার্চ মাসের সংখ্যার সাথে নিয়েছিলেন। তিনি সুবিশন হুজুর কালবার মুরিদ নন, তার সবসময় জ্বর থাকত। যখনই জ্বর হতো তখনই তিনি আত্মার বাণী চুবানো পানি পান করে নিরাময় হতেন। একদিন এম মালেক সাহেবের ভীষণ পেট ব্যথা হয়, কোনো ওষুধ কাজ হচ্ছিল না। পেটের ভীষণ ব্যথায় তিনি অজ্ঞান প্রায়। এই সময় তন্দ্রা অবস্থায় তিনি দেখলেন একজন নুরানি চেহারামূরক মহামানব গৃহে আগমন করেন। তাকে আত্মার বাণী চুবানি পানি পান করার নির্দেশ দিলেন এবং গৃহ ত্যাগ করে চলে গেলেন। মালিক সাহেব যখন পুনরায় ব্যথা ছটপট করছিলেন তখন মুখে শুধু একটাই কথা, আত্মার বাণী। তার এই কঠিন বিপদের সময় ওই ব্যক্তিটি যিনি আত্মার বাণী নিয়েছিলেন তার পাশে ছিল। তিনি তখন তার নিকটে রক্ষিত আত্মার বাণী পত্রিকাটি এনে পত্রিকার চুবানো পানি পান করতে দিলেন। পানি পান করার পরে মালেক সাহেব শান্তি পেলেন। জনাব মালেক লিখেছেন যে এভাবে আত্মার বাণী বীজাণু পানি পান করে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আল্লাহ পাক পবিত্র কুরআনে উল্লেখ করেছেন যে তার নির্দেশ সমূহ জ্ঞানীদের জন্য বোঝার বিষয়। আত্মার বাণী পত্রিকা প্রকাশিত হওয়ার পর এই উসিলায় মানুষের কঠিন বিমার হতে কোনো মুক্তি পাবে না, জ্ঞানী পাঠকদের অবশ্যই চিন্তার বিষয়। যারা দরবার থেকে প্রকাশিত পত্রিকা চুবানো পানি পান করে কঠিন বিমার হতে আরোগ্য লাভ করেছেন, তিনি যে কত বড় মহান আল্লাহর বন্ধু এবং তার কত বড় অলৌকিক ক্ষমতার অধিকারী সমগ্র মানব মণ্ডলী, সে কথা ভেবে দেখার প্রয়োজন। আল্লাহ এই মহামানবের বন্ধুর অনুসরণের উসিলায় আমাদেরকে হেদায়েত দান করুক এবং এই মহামানবকে অনুসরণ করে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মানবজাতি আল্লাহ রাব্বুল আলামিন উৎকৃষ্ট সৃষ্টি। আদিপিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সকল প্রকার শিক্ষাবিদ্যা দিলে আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তাই মানুষ, ফেরেশতা, জিন অর্থাৎ 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি আদম সন্তানকে সর্বোৎকৃষ্ট সম্মানে ভূষিত করেছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী ও রাসূল আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তাহারা জগতে মানুষকে কেবলমাত্র আল্লাহর পরিচয় দানের জন্যই আগমন করেছেন। বর্তমান বিশ্বে মানুষের দৃষ্টি সংক্ষেপে করলে দেখা যায় যে অতি ক্ষুদ্র ও মহানব জাতিগোষ্ঠীর বিজ্ঞান যতই উন্নত, ক্রমে ক্রমে অদূর ভবিষ্যতে আরও উন্নত লাভের সক্ষম হবে বহু অজানাকে জানতে। কিন্তু
অদ্য-দাসত্বের সকল মানুষের মনেই একটি মাত্র প্রশ্ন, এই জগতে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে কোনো বিজ্ঞানিক বলেন, মানুষজাতি সৃষ্টির পূর্বে পৃথিবীর অসংখ্য জীব জাতি সৃষ্টি করা হয়েছে। এই জগৎ এই থেকে পর্যায়ক্রমে রূপান্তরিত হয়ে সর্বশেষ বানর জাতি থেকে নর অর্থাৎ মানবজাতি আবির্ভাব ঘটেছে। বিজ্ঞানীদের এই মতের পক্ষে যেমন কিছুটা জনসমর্থন রয়েছে, বিপক্ষেও তেমন কিছু বহু মতবাদ, কিন্তু এর কোনো সুরাহা বিজ্ঞানীদের মতে সম্পূর্ণ সম্ভব হয়ে ওঠেনি। মানব হিসেবে আমাদের সৃষ্টি করার পূর্বে আমরা কোথায় ছিলাম? এই জটিল প্রশ্নের জবাব খুঁজতে পাওয়ার বিংশ শতাব্দীর যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিলহুল আলী হুজুর কেবলা যান সুস্পষ্ট বক্তব্য থেকে তিনি এর সাধারণলব্ধ আধ্যাত্মিক জ্ঞান দ্বারা এই সমস্যার আত্মিক বিশ্লেষণ দিয়েছেন। হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিলহুল আলী হুজুর কেবলা যান বলেন, আল্লাহ সর্বপ্রথম লাতাইন অবস্থায় বিদ্যমান ছিলেন। লাতাইন হলো সমস্ত গুণের ঊর্ধ্বে, জাত পাকের অসীম সূক্ষ্ম অবস্থা। এই অবস্থায় তার একক সত্তা ব্যতীত সৃষ্টি জগতের কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। হাদিসের কুরসিতে আল্লাহ বলেন, আমি একটি গুপ্ত ধনাগারে ছিলাম, নিজেকে প্রকাশ করতে ইচ্ছা করলাম, তাই জগৎ সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা জাত পাক থেকে সিফাত বা গুণে আমরা এই জন্যই সর্বস্ব নিজের প্রথম নূর থেকে নূরে মুহাম্মদীকে সৃষ্টি করলেন এবং এই নূরে মুহাম্মদী থেকে সকল সৃষ্টিকে তৈরি করলেন। হাদিস শরীফে আছে, হযরত রাসূলুল্লাহ বললেন, আওয়ালুমা খালাকুন্না মিন নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর নূর আমার হতে জগৎ সৃষ্টি করেছেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে সুফি সম্রাট হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিলহুল হুজুর কেবলা যান বলেন, মহামানব হিসেবে আমরা জাত পাক হতে সিফাত আসার পূর্বে সকল জাতের সাথে অর্থাৎ এক আল্লাহ হতে বিলীন ছিলাম। সৃষ্টির পরে দুনিয়াতে এসে আমরা প্রবৃত মায়া জালে আবদ্ধ আল্লাহ থেকে অনেক দূরে সরে গিয়ে আজ পেরেশান হয়ে তাকেই খুঁজে বেড়াচ্ছি। উদাহরণ দিতে গিয়ে সুফি সম্রাট বলেন, কোনো সন্তান যেমন হারিয়ে গেলে পিতাকে পাওয়ার জন্য পেরেশান হয়ে খুঁজতে থাকে, অনুরূপভাবে পিতা ও তার হারানো সন্তানকে পাওয়ার জন্য পাগলের মতো রাস্তায় রাস্তায় খুঁজে বেড়ায়। সন্তানের মন হয়রান হয়ে আমাদের মালিক সেই পরম প্রভুকে খুঁজে বেড়াচ্ছে। সন্তানের মতো হয়রান হয়ে আমাদেরকে সেই মালিক পরম প্রভুকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তার সন্ধান না পেয়ে শুধু কেঁদে ফিরছি, কেননা দেহ নামক খাঁচায় আমাদের আত্মা নামক পাখিটি বন্দী হয়ে আছে। সুফি সম্রাট হযরত শাহ দেওবন্দি মাদ্দাজিলহুল আলী হুজুর কেবলা যান আরও একটি সুন্দর উদাহরণ দিয়ে বলেন, সমুদ্রের পানি বাষ্পাকারে উপরে উঠে এসে তা বরফে পরিণত হয়ে মেঘ রূপে বাতাসের সাথে ভেসে বেড়ায়, আবার তা বৃষ্টিরূপে ভূমিতে পতিত হয়। সমুদ্রের সেই পানি পুকুর, ডোবা কিংবা বিলে আটকে পড়ে, যা তারা আর সমুদ্রের সাথে মিলিত হতে পারে না। ওই অবস্থায় ডোবার পানি নানাবিধ ময়লার সাথে মিশে একাকার হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে নিজের গুণ পর্যন্ত হারিয়ে ফেলে। ফলে অনেক ডোবা ও পুকুরে আবদ্ধ পানি কচুরিপানার সৃষ্টি হয়। কচুরিপানা যুক্ত এই পচা পানিতে মশার জন্ম হয়, আর এই মশার মানুষের ধ্বংস করে
এবং মানুষের কষ্টের কারণ হয়। সেই পানির অপর নাম জীবন, যা পান করলেই মানুষ বাঁচতে পারে না। সেই পানি দূষিত হওয়ার পর মানুষের জন্য মরণের কারণ হয়ে দাঁড়ায়। এই পানি দীর্ঘদিন এভাবে পচে দুর্গন্ধময় হয়ে থাকার পরে বর্ষাকালে হঠাৎ যখন কোনো প্লাবনে মাঠ ঘাট তলিয়ে যায়, তখন দুবার এই বন্দি পানি বন্যার সাথে মিশে যায়। এমনকি উক্ত পানি যাবতীয় দোষমুক্ত ও পরিশুদ্ধ হয়ে আবার তার পূর্বের স্থানে অর্থাৎ নদী প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে একাকার হয়ে যায়। কিন্তু যেদিন পর্যন্ত সমুদ্রে জোয়ার বা প্লাবন সৃষ্টি না হয়, ততদিন উক্ত পানির বন্দিদশা থেকে মুক্তি লাভের করার কোনো উপায় থাকে না। ফলে ওই পানি মানুষের কষ্টের কারণ হয়ে থাকে। মানুষের অবস্থাটাও ঠিক তদ্রূপ। চিকিৎসক হুজুর বলেন, মানব দেহে কচুরিপানা তুল্য, আর আত্মা সরীসৃপ মশার তুল্য। মানুষ আল্লাহর নিকট থেকে পৃথিবী আগমন করেছেন। পাবিত লোভের লালসা, কামনা, বাসনা তাকে এমনভাবে ঘিরে রেখেছে, এটি মুহূর্তেও যেন সে আল্লাহ থেকে স্মরণ করার অবসর পায় না। যেমন করে মানুষ আল্লাহর নিকট থেকে পৃথিবীতে আগমন করেছে, প্রভাবিত লোভ লালসা, কামনা, বাসনা তাকে এমনভাবে ঘিরে রেখেছে, একটি মুহূর্ত সে আল্লাহ স্মরণের অবসর পায় না। যেমন করে পুকুর কচুরিপানা ভর্তি হয়ে গেলে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। মশা বলতে তিনি মানুষকে আত্মার স্বরূপকে বুঝিয়েছেন, কেননা স্বরূপ তাড়ানোর পরই মানুষ স্রষ্টাকে ভুলে রয়েছে। কোনো ডোবা পুকুর বন্দি পানি যেমন সমুদ্রের জোয়ার বিহনে মুক্তি পেয়ে পুনরায় সমুদ্রের সাথে মিশে যেতে পারে না, অনুরূপভাবে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত নিজ অন্তরে আল্লাহ প্রেমের জোয়ার সৃষ্টি করতে পারে না, পরে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর বিলীন হতে পারে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাহ দামুদ্দিন হুজুর কাবলাজান আল্লাহর প্রেমে জোয়ার বলতে মুর্শিদের তাহাজ্জুদকে বুঝিয়ে আসেন। কেননা মুকাম্মেল মুর্শিদ হলেন নদী তুল্য, আর আল্লাহ হলেন সাগর তুল্য। মুকাম্মেল মুর্শিদ তার তাহাজ্জুদ দ্বারা মানুষের আত্মার বিপদ দমন করে ভিতরের পাপ পঙ্কিলতার কালিমা দূর করে আত্মাকে পরিশুদ্ধ করে থাকেন। যদি মানুষ হেদায়েত হৃদয়ে কোনো মুকাম্মেল মুর্শিদের সান্নিধ্য লাভ করে অন্তর জন্য একটি বারের জন্য আল্লাহর প্রেমে জোয়ার সৃষ্টি হয়, তবেই উক্ত মানুষের মুক্তি লাভ হতে সক্ষম। হাদিসে বর্ণিত হয়েছে যে একবার বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সে জান্নাত প্রবেশ করবে। অবশ্যই দুবার আটকে পড়া পানি যেমন ময়লা দুর্গন্ধ হয়ে নিজের গুণ হারিয়ে পুনরায় নদীর জোয়ারে পানির সাথে মিশে সমুদ্রে একাকার হয়ে যায়, অনুরূপভাবে মানুষ ও তার রূহ বা আত্মা নানা প্রতিঘাত খেয়ে বিভিন্ন বাহনে আহরণ করে সীমাহীন দুঃখ যন্ত্রণা ভোগ করে আবার আল্লাহর সাথে মিশে একাকার হবে। তাই পবিত্র কোরআনে আল্লাহ ফরমান, মানুষ কেমন করে আল্লাহর সাথে কুফরি করে, এবং যখন তোমরা ছিলে মৃত আমি তোমাদেরকে জীবিত করেছি, অতঃপর আবার তোমাদেরকে মৃত্যু দিব, পুনরায় জীবিত করব, অতঃপর তোমরা তার আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। এই কোরআনের এই বাণী থেকে বোঝা যায় যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ থেকে বিচ্ছিন্ন মানুষ সাধনার মাধ্যমে পুনরায় আল্লাহতে বিলীন বা একাকার হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তাকে পানির মতো বিভিন্ন অবস্থায়, অর্থাৎ কখনো ডুবায়, কখনো পুকুরে, আবার কখনো নদীর পানিতে নামতে, বাহনকে আহরণ করতে, ঘুরে বেড়াতে হবে। হযরত রাসূলুল্লাহ এর
হাদিস নিয়ে গবেষণা করলেই এই সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অবাধ্য উম্মতরা কিয়ামতের দিন উঠবে বিভিন্ন আকৃতি ধারণ করে, কেহ বানর রূপে, কেহ বাঘ রূপে, আবার কেহ শুকর রূপে। প্রকৃত জীবনে তাদের প্রত্যেকের জীবন আসক্তি অনুসারে, কিন্তু একটু চিন্তা করলে দেখা যায় যে আসলে পৃথিবী, ধনসম্পদ, বাড়িগাড়ি ইত্যাদি সবই ক্ষণকালের জন্য, অথচ শুধু মিছে মায়ার পরে আমরা এর পিছনে ঘুরে বেরিয়েছি। এটা চিন্তা করলে দেখিনি যে আমরা মৃত্যু হলে কাল কি অবস্থা হবে। দারুণ মৃত্যুর পরে মানুষ যদি সশরীরে এসে তার ছেলে মেয়েকে স্ত্রীকে ডাক দেয়, তাহলে একটিবার দেখা মাত্রই তাদের হার্ট ফেল করে মারা যাওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে মহান প্রভু দয়া করে বোঝার তৌফিক দান করুক, সকল মহামানবদের ভক্তি শ্রদ্ধা করার তৌফিক দান করুক, কোনো অবস্থা যেন কোনো মহামারীর বিরুদ্ধে আচরণ না করি। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।